উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে তো আমরা সবাই চিনি। বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করে যে 1950 সালে সংঘটিত কোরিয়ান ওয়ারই ছিল কোরিয়ান বিভাজনের মূল কারণ। আসলে কি তা, নাকি তার পেছনে ছিল অন্য কোনো কিছু? জানতে হলে আমাদের দৃষ্টি দিতে হবে জাপান কর্তৃক কোরিয়া দখলের ইতিহাসের দিকে, যার ফলে এই ভিডিওকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। যার প্রথম অংশে বলা হয়েছে কোরিয়ায় জাপানের আধিপত্য এবং তার পতনের ইতিহাস। দ্বিতীয় অংশে জাপানের পতনের ফলে রাশিয়া এবং আমেরিকা কর্তৃক কোরিয়ার অধিগ্রহণ। 18 শতকের দিকে জাপান তার স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করার মাধ্যমে এবং পশ্চিমা শক্তির সাথে মৈত্রী স্থাপন করার মাধ্যমে কোরিয়াতে তার প্রভাব জাহির করতে থাকে। 1895 সালের 8ই অক্টোবর তৎকালীন কোরিয়ান রানী মিনকে হত্যা করা হয়। ধারণা করা হয় তার মৃত্যুর পিছে জাপানিদেরই, কারণ তিনি ছিলেন জাপান বিদ্বেষী এবং রাজনীতিতে তিনি তার স্বামী রাজা গোজং এর থেকেও পারদর্শী এবং ক্ষমতাধর ছিলেন। 1894-95 সালে সিনো জাপানিজ ওয়ারে চীন জাপানের কাছে হেরে যায় এবং 1904-05 সালে রুসো জাপানিজ ওয়ারে রাশিয়ার পরাজয় জাপানকে একমাত্র আঞ্চলিক শক্তিতে রূপান্তর করে। এর পরপরই জাপান কোরিয়াতে আধিপত্য বিস্তার করতে থাকে এবং 1907 সালে কোরিয়ান সম্রাট গোজংকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং এরই ধারাবাহিকতায় 1910 সালে জাপান কোরিয়া চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাপান কোরিয়াতে উপনিবেশ স্থাপন করে। জাপান কোরিয়া শাসন করার লক্ষ্যে সরকার গঠন করে, যার গভর্নর জেনারেল জাপান সরকার কর্তৃক নিযুক্ত এবং কোরিয়ানদের সভা সমাবেশ, সংবাদপত্র, এমনকি বক্তৃতা দেওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অনেক প্রাইভেট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল, কারণ তারা জাপান সরকারের বিরোধিতা করেছিল এবং কোরিয়ান ভাষা এবং কোরিয়ান ইতিহাসের মতন বিষয়গুলো পাঠ্যক্রম থেকে বাদ দেওয়া হয়। জাপান সরকার একটি ভূমি জরিপ অধ্যাদেশ জারি করেছে, যার মূল উদ্দেশ্য ছিল কোরিয়ানদের জমি দখল করা, যার ফলে অনেকেই জমি আড়া হয়ে চাকরির সন্ধানে মাঞ্চুরিয়া বা জাপান চলে যায়। এরই ফলে কোরিয়ানরা নিজেদের অঞ্চলে সংখ্যালঘু হয়ে পড়ে। জাপানের এই স্বৈরাচারিতার বিরুদ্ধে প্রথম আন্দোলন দেখা দেয় 1919 সালের 1 মার্চ, কারণ এর কিছু সপ্তাহ আগে কোরিয়ানদের একমাত্র স্বাধীনতার প্রতীক রাজা গোজং মারা যান, যার ফলে তার অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে দেশের সমস্ত অঞ্চল থেকে কোরিয়ানরা 1 মার্চ সিউলে অবস্থান করে এবং কোরিয়ার স্বাধীনতার জন্য ডাক দেয়। স্বাধীনতার দাবিতে আনুমানিক প্রায় 20 লক্ষ মানুষ এই মিছিলে অংশ নেয় এবং জাপান সরকার এই মিছিলকে দমন করার জন্য প্রায় 47,000 কোরিয়ানকে গ্রেফতার করেছিল এবং এই মিছিলে অংশগ্রহণ করা প্রায় 7,000 নাগরিক নিহত হয়েছে এবং 16,000 আহত হয়েছিল। পরবর্তীতে 1929 সালের নভেম্বরে গোয়াংজুতে জাপান সরকারের বিরুদ্ধে বিশাল ছাত্র আন্দোলনের সূত্রপাত ঘটে, যা পরবর্তীতে সম্পূর্ণ কোরিয়াতে ছড়িয়ে পড়ে, যার ফলে 1931 সালে জাপানিরা আবার সামরিক শাসন জারি করে এবং শুরু হয় অমানবিক অত্যাচার। 1937 সালে সেকেন্ড সিনো জাপানিজ ওয়ার এবং 1941 সালে প্রশান্ত মহাসাগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাদুর্ভাবের পর জাপান তার সামরিক ও শ্রমশক্তি ক্ষয়প্রাপ্ত পদ পূরণের জন্য হাজার হাজার কোরিয়ানকে বাধ্য করে জাপানের হয়ে যুদ্ধ করার জন্য। এসব অত্যাচার রুখে দিতে কোরিয়ান অস্থায়ী সরকার 1941 সালে ডিসেম্বর মাসে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং সংগঠিত হয় কোরিয়ান রিস্টোরেশন আর্মি এবং 1945 সালের আগস্ট মাসে জাপান আত্মসমর্পণ করে। শেষ হয় 35 বছরের জাপানের শাসনামল। স্বাধীন কোরিয়াতে রাশিয়া ও আমেরিকার দখলদারিত্বই কোরিয়ানদের বিভাজনের মুখে ঠেলে দেয়। কিন্তু কেন? যা আমরা এই ভিডিওর দ্বিতীয় অংশে দেখতে পাবো।